ঘরে এসে মানে রুমে আমি সমস্ত কিছু এই যে পরিষ্কার করছি, হাতে ঝ্যাঁটা রয়েছে আর টুলের ওপর দাঁড়িয়ে এই যে পাখার মধ্যে ভীষণ ঝুল, ভীষণ নামটা বল, বিজলি বিজলি কি রানী, ও খুবই সেই জন্য আমি এখানে খিচুড়ি তৈরি করছি। এই যে এখানকার সুন্দর ভিউ তো তোমাদের দেখালে আমি, আর এই যে এই লাইটগুলো জ্বলে গেছে, বেশ সুন্দর লাগছে। ঋতিক চলে এসেছি তোমাদের সামনে আমরা নতুন ব্লগের সঙ্গে। এখন বাজে সকাল 6:30, আমি রেডি হয়ে গেছি, আমি বাড়িতে রয়েছি, বাড়ি থেকে শুরু করছি। তার কারণে আমি আজকে বেশ 8 দিনের মতো হয়ে গেল আমি বাড়িতে এসেছি এবং এখন আমি চলে যাচ্ছি, ব্যাক করছি কলকাতা। এখানে আর কোনো ব্লগ বানানো হয়নি, সেরকম কিছু দেখানো সেরকম ছিল না। আজকে উঠেছি সকাল 6:10, অনেকটাই লেট। উঠে তাড়াতাড়ি করে চল রেডি, বল্লভবাবু দাঁড়িয়ে আছে, ওই যে বাইরে দাঁড়িয়ে আছে টোটো। আর আমি ঘড়িটা ফেলে এসেছি, মা আবার গেছে ওপরে ঘড়িটা আনতে। ওই যে মা আমার ঘড়ি নিয়ে আসছে। আজকে ঘুমাতে অনেক দেরি হয়ে গেছে, রাত্রেবেলা কালকে যা মশা কামড়াচ্ছিল। হ্যাঁ ফোন করবো, তুমি ফোনটা সঙ্গে রাখো, ঠিক আছে? তো সকালের আসানসোলের স্টেশন, আজকে স্টেশন বেশ ফাঁকা ফাঁকা আছে, কারণ সামনে ঈদ এবং আজকে পুজো চলছে। আমাদের কলকাতাতেও পুজো, কালকে আমাদের আসানসোলে পুজো হয়েছে সারা রাত ধরে। সো এখন মরশুমটা পুজোর এবং সামনে ঈদ যেহেতু মেবি মনে হয় সেই জন্যই ফাঁকা। প্ল্যাটফর্মে এত জোর অ্যানাউন্সমেন্ট চলছে যে আমার কথাগুলো ঠিক করে শোনা যাচ্ছিল না, সেই জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি। তো বেসিক্যালি যেটা আমি বলছিলাম, আজকে সকালে তোমরা বাবাকে দেখতে পারোনি, তার কারণ কাল রাত্রেবেলা এত মশা কামড়েছে যে ঠিক করে ঘুমাতেও পারিনি। যখন চোখ লেগেছে অনেকটা পরে ঘুম ভেঙেছে এবং বাবার যেহেতু পায়ে ব্যথা ছিল সেই জন্য বাবার ব্যায়ামও করতে হয় সকালবেলা, সেই ব্যায়ামটাও বাবা করতে হতো এবং তারপর বাবার দোকানে যাওয়ার জন্য যে রেডি হবে সেটাও বাবা রেডি হয়েছিল না, সেই জন্য নিচে নামতে পারেনি। এখন অন্ডাল থেকে ট্রেন ছাড়লো আর আমি আসানসোল থেকে প্রায় 25 মিনিটের মতো দাঁড়িয়েছিলাম, দেন এখান থেকে বসার জায়গাটা পেলাম। রেগুলারের তুলনায় আজকে একটু ভিড়টা কম, আবহাওয়াটা বাইরে সুন্দর, জানি না বেলা গড়ালে কি হবে। কলকাতাতে তো লাস্ট 2-1 দিনে বৃষ্টি হয়েছে। আর যাই বলি তাই বলি না কেন, প্রত্যেক বাড়ি থেকে আসার সময় মনটা এতটা খারাপ করে যে সেটা বলে বোঝানো যাবে না, এতটা কষ্ট হয় বুঝি না কেন। মানে একটা হয় না বাড়ির টান বা বাড়ির মায়া, সেই ব্যাপারটা তো রয়েছে, সবার সাথেই হয়। বাট কি আর করা যাবে, এটাই পার্ট অফ দ্য লাইফ, এটাই মেনে নিতে হবে। কাজ তো করতেই হবে এবং নিজের কাজের তাগিদেই নিজেকে এগোতে হবে। ব্যাপার হচ্ছে এটাই, এই ভেবেই এই মনে করেই প্রত্যেকবার আমি যাই আর পথ চলা শুরু করি। আজ এখন 12:10 আর আমি এই জাস্ট বাস থেকে নামলাম। আর এত রোদ বাইরে, তাও মা বলছিল যে আসানসোলে নাকি একটু তুলনায় কম রোদ রয়েছে। আর এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি, ফ্ল্যাটে চলেই এসেছি, প্রায় 5 মিনিটের মতো হাঁটতে হবে। আমাদের ফ্ল্যাটের বাইরে আজকে পুজো আছে, সমস্ত কিছু রেডি চলছে। এখানে এখনো ঠাকুর আসেনি, সমস্ত কিছু সাজানো গোছানো এখন চলছে। আর এই যে ফ্ল্যাট আমাদের, বাজে এখন 1:45 আর ঘরে এসে মানে রুমে আমি সমস্ত কিছু এই যে পরিষ্কার করছি, হাতে ঝ্যাঁটা রয়েছে আর টুলের ওপর দাঁড়িয়ে এই যে পাখার মধ্যে ভীষণ ঝুল, ভীষণ নোংরা পড়েছে। এখন গরমকাল, সেই জন্য পাখাটা অনেক আস্তে ঘুরছে, সেই জন্য আমি এখন পরিষ্কার করছি, সমস্ত কিছু ঘর ক্লিন করছি। জাস্ট দেখো, লুক অ্যাট দিস, কত ঝুল জমেছিল ফ্যানের মধ্যে। আর এই কর্নারগুলো পুরো ঝেড়ে দিলাম, যদিও আমার প্রত্যেকবারে আমি ঘরের থেকে এলেই ঝাড়ি, তো সেই জন্য সেরকম কিছু দেওয়ালগুলোতে কোনো ঝুলঝুল পড়েনি, কয়েকদিন আগেই ঝেড়েছিলাম, মাঝে মধ্যেই ঝাড়া হয়। আর ফ্যানের মধ্যে থেকে এই নোংরাগুলো বেরোলো, সেগুলো এখন পরিষ্কার করছি এবং এরপর ঘর মুছবো।
দেন তারপরে কাপড় জামা ধুতে হবে, দেন তারপর স্নান করবো, কাকুকে খাবার অর্ডার দিয়ে দিয়েছি, কাকু খাবার নিয়ে চলে আসবে, দেন তারপর খেয়ে আমি এই যে তোষকও ব্যালকনিতে দিয়ে মেলে দিয়েছি রোদের মধ্যে। আর এই যে নিচে প্যান্ডেল দেখতেই পাচ্ছ, ওই যে বললাম যে নিচে আমাদের পুজো হচ্ছে সেই প্যান্ডেলটাই রয়েছে, সেই জন্য গান বাজছে চারিদিকে। দুপুর এখন 2:30 মতো বাজে এবং লাঞ্চের টাইমে আমি এখন লাঞ্চ করছি। এখানে উচ্ছে আলু ভাজা দিয়ে অলরেডি আমার খাওয়া হয়ে গেছে, সঙ্গে রয়েছে এঁচুড়ের তরকারি, এখানে নিয়েছি আমি ডিমের ঝোল, ডাল, আর এখানে চাটনি যেটা কিনা টমেটো এবং নারকেল দিয়ে করে কাকু, বেশ ভালো লাগে। সঙ্গে এখানে একটা পেঁয়াজ লঙ্কাও রয়েছে, বেশ। সকালে 4টে বিস্কুট খেয়ে বেরিয়েছিলাম, দেন ট্রেনে একটা ক্রিম রোল খেয়েছি, বাবা দিয়ে দিয়েছিল, যার এখন খাচ্ছি। বাজে এখন 3:45 মতন প্রায়, এবং এই যে ফাইনালি আমার সমস্ত কিছু গোছানো কমপ্লিট হলো এবং এবার এতক্ষণে আমি শুলাম। এবার একটু বাড়িতে ফোন করব মা বাবাকে, কথা বলবো, দেন আজকে তারপর থিয়েটার রয়েছে 6:30 থেকে, থিয়েটারে যেতে হবে। বাজে এখন 6:15 মতো, আর আমি চোখ মুখ দেখে আমি জানি না বুঝতে পারছো কিনা, আমি জাস্ট একটু ঘুমিয়ে পড়েছিলাম, সেই সকালবেলা উঠেছিলাম। নিচে এত জোরে জোরে মন্ত্র পড়ছে, ঢাক বাজছে, উলু দিচ্ছে সবাই, কারণ পুজো এই যে শুরু হলো। একটু জাস্ট কমেছিল বলে ভিডিওটা অন করেছিলাম। যাক, থিয়েটারের টাইম হয়ে গেছে, এখন একটু নিচে যাচ্ছি, একটু পুজোটা 2 মিনিট দাঁড়িয়ে দেখবো, দেন তারপর থিয়েটার যাবো। রেডি হয়ে গেছি এবং এই যে এখানে দুধ খাচ্ছি, মানে এনশিওর। বাজে এখন 7:30, এবারে তার আগে হ্যাঁ সুন্দর লাইট জ্বলে গেছে নিচে, দেখাচ্ছি পুজোতে বসছে। এই যে আমাদের ফ্ল্যাটের গেট থেকেই দেখা যাচ্ছে। সত্যি কথা বলতে দেখতেও কিন্তু ভিউটা দেখো খুব সুন্দর লাগছে, সবাই এক রকমের শাড়ি ঠাড়ি পরে, মা কাকিমা বোনেরা দিদিরা এসেছে এবং কি সুন্দর মণ্ডপের সামনে বসে গল্প করছে। এই যে এখানে ঠাকুর চলে এসেছে, মা শীতলা, আই থিঙ্ক আরো মনে হয় ঠাকুর আসবে। এই যে এখানকার সুন্দর ভিউ তো তোমাদের দেখালে আমি, আর এই যে এই লাইটগুলো জ্বলে গেছে, বেশ সুন্দর লাগছে। গোটা রাস্তার ওপরে এরকম লাইট দিয়ে সাজিয়েছে, এটা দুর্গাপুজোর সময় তো হয় প্রত্যেকটা গলির মধ্যে। কি সুন্দর, অসাধারণ লাগছে এই লাইটিংটা। সো চলো এখন আমি যাচ্ছি থিয়েটারে, থিয়েটার থেকে বেরিয়ে এসে তোমাদের সাথে কথা বলছি, এবং আমিও পুজোতে এসে এখানে কিছুক্ষণ বসবো, তারপর দেখাচ্ছি। বাজে এখন 9:30, আমি থিয়েটার থেকে বেশ আধা ঘন্টা হয়ে গেল যে বেরিয়ে পড়েছি এবং এসে চলে এসেছি এই যে কাকুর দোকানে। এসে একটু অনেকদিন পর এখানে বসলাম এবং আমাদের ওখানে পুজো হচ্ছে, একটু পুজোটাও দেখতে হবে। তো এই হলো কি ব্যাপার। তো এরপর একটু পরে তো ফ্ল্যাটে চলে যাবো। হ্যাঁ, তার আগে নিচে পুজোটাতে গিয়ে বসবো এবং দেখবো পুজো। একটা ঠাকুর দেখিয়েছিলাম, শীতলা মা চলে এসেছিল, কিন্তু এই দেখো বলেছিলাম যে কালী ঠাকুর আর কৃষ্ণ ঠাকুর এই যে আসছে। ওয়াও, কি দারুণ। বাজে এখন 11টা, আমি খাবার নিয়ে চলে এসেছি এবং তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমাদের মণ্ডপে এইখানে তো শীতলা মায়ের পুজো হয়ে গেছে, আর এখানে দেখো মা কালী এসছে এবং কৃষ্ণ এসছে, একটু আগেই নিয়ে আসা হলো। এবারে সারা রাত ধরে এখানে মা কালী এবং কৃষ্ণ ঠাকুরের পুজো করা হবে, এখানে তারই প্রস্তুতি চলছে, পুজো শুরু হবে। এখানে পুজো হবে সারা রাত ধরে। এই যে কি সুন্দর লাগছে দেখো, আগের বছর এটাই হয়েছিল। তো পরের দিন হয়ে গেছে, কালকার ব্লগটা করিনি, তারপর এখন করছি। আর নিচে চলে এসেছি, মানে আমি একটু বেরোচ্ছি বিকেলবেলায়, পুজোটা দেখাচ্ছি। এ দেখো কালকে সমস্ত পুজো হয়েছে সারা রাত ধরে এবং এখন এত সুন্দর লাগছে দেখতে। এখন অবশ্য কাজের জন্য একটু বাইরে বেরোচ্ছি, আর সেই জন্য ভাবলাম তার আগে তোমাদেরকে দেখি। আর পরদিন হয়ে গেছে, আজকে ব্লগটা কত কন্টিনিউ করছি আমি। দেখো কত তরি তরকারি আমাদের নিচে আজকে খাওয়ানো হবে বলেছিলাম, এখন রান্না চলছে এখানে। এই যে সব জল ফল রেডি করা হয়েছে, তরি তরকারি কেটে, সবজি, খিচুড়ি আই থিঙ্ক হতে পারে। বাদওয়ে আর সন্ধে হয়ে গেছে, এখন আমি আবার থিয়েটারে যাচ্ছি। ব্লগটা 3-4 দিন ধরে কন্টিনিউ করছি আমি। আর এ দেখো নিচে নেমে দেখতে পাচ্ছি এখানে আজকে তো রাত্রেবেলায় খাওয়া দাওয়া হবে খিচুড়ি আই থিঙ্ক। তা এখানে কি সুন্দর করে চেয়ার টেবিলও পেতে দিয়েছে পরপর সারি সারিভাবে। সো আজকে রাত্রে এখানে প্রসাদ খাবো, ভিডিও করবো। সো চল এখন ফাইনালি থিয়েটার থেকে বেরিয়ে গেছি এবং এখন যাচ্ছি ফ্ল্যাটে। তার আগে কাকুর দোকানে যাব,
দেন ফ্ল্যাটের বাইরে আজকে আমাদের খাওয়া দাওয়া রয়েছে নিচে আর কি। খাচ্ছি একজনকে, তোর নাম বল, বল নামটা বল। বিজলি, বিজলি কি রানী, ও খুবই ভালো। এদিকে এদিকে এদিকে, শোন শোন, খুবই ভালো একটা ছেলে কিন্তু খুব দুষ্টু। আর আজকে চলে যাবি কিন্তু আমাদের ওখানে খাওয়ানো হচ্ছে, ঠিক আছে? বল নামটা বলে দে, তোকে ভালো বললাম, খুব চালাক খুব পাকা, এত ফড়ফড় করে, এখন ভিডিও অন করেছি কথা বলছে। বল কিছু, কি বললো? চল বাই বাই। জাস্ট ভিড় দেখো কত, এখন 9:20 মতো বাজে আর এখন এত ভিড়। দেখতে পাচ্ছ এখন এখানে অনেক লোকজন হয়েছে, সবাই খেতে বসে গেছে এবং এখানে খিচুড়ি, আলুর দম, চাটনি এবং পায়েস এখানের আজকের আইটেম রাত্রেবেলায় করা হয়েছে প্রসাদ হিসেবে। সো আমি একটু পর খাবো। ফাইনালি আমি খেতে বসে গেছি, রাত এখন প্রায় 10:30 মতো বাজে আর খাচ্ছি গরম গরম খিচুড়ি। খুব ভালো হয়েছে বলে দিই, সত্যি কথা বলতে প্রত্যেকটা আইটেমই খুব ভালো হয়েছে। দুপুর হয়ে গেছে পরের দিন এবং আজকে নিয়ে 4 দিন আমি ব্লগটা কন্টিনিউ করছি, বাট হ্যাঁ সেরকমও বড় হয়নি ব্লগটা 4 দিনের তুলনায়। বাট যাই হোক, এখন আমি লাঞ্চ করব, সেই জন্য আমি এখানে খিচুড়ি তৈরি করছি মানে তৈরি করাই ছিল, আমি জাস্ট গরম করে নিয়েছি। আর এখানে রয়েছে আলুর দম সুন্দর সুন্দর, আর এখানে রয়েছে পায়েস, অল্প পায়েসও রয়েছে। এখন এটাই আমি লাঞ্চে খাবো। সো এটাকে একটুখানি সুন্দর করে ফুটিয়ে নিচ্ছি। বাই দ্য ওয়ে, ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি। ভিডিওটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে সো লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো আর সুস্থ থেকো। বাই।